Bismillahirrahmanirrahim. A'udzubillahi minasyaitonirrajim. Bismillahirrahmanirrahim. Surah Zariyat Mulki. শপথ জণ্ডাবায়ুর, শপথ মেঘপুঞ্জের, শপথ স্বচ্ছ গতি জলযানের, আর শপথ কর্ম সম্পাদনকারী ফেরেশতাদের। তোমাদের প্রদত্ত ওয়াদা অবশ্যই সত্য। কর্মফল দিবস অবসঞ্জমে, শপথ তরঙ্গিত আকাশের। তোমরা তো পরস্পর বিরোধী কথা বলছ। যে ব্যক্তি সত্যভ্রষ্ট সে কোরআন পরিত্যাগ করে। অভিশপ্ত হোক মিথ্যাচারীরা, যারা ভুলের মধ্যে পড়ে উদাসীন রয়েছে। ওরা জিজ্ঞেস করে কর্ম দিবস কবে হবে। যে বলো যেদিন ওদের অগ্নি তাপ দেওয়া হবে। বলা হবে তোমরা তোমাদের শাস্তি আস্বাদন করো। তোমরা একে ত্বরান্বিত করতে চেয়েছিলে। সেদিন সাবধানীরা থাকবে প্রশোভন বিশিষ্ট জান্নাতের বাগিচা উপভোগ করবে, তা যা তাদের রব দেবেন। কারণ পার্থিব জীবনে তারা ছিল সৎ কর্মপরায়ণ। তারা রাত্রিতে সামান্য অংশ নিদ্রা অতিবাহিত করত, আর রাত্রি শেষে প্রহরে তারা ক্ষমা প্রার্থনা করত এবং তাদের ধন সম্পদ হতে অভাবগ্রস্ত বঞ্চিতদের হক আদায় করত। নিশ্চিত বিশ্বাসীদের জন্য পৃথিবীতে নিদর্শন রয়েছে, এবং তোমাদের মধ্যেও তোমরা কি অনুধাবন করবে না? আকাশে রয়েছে তোমাদের জীবিকার উৎস ও প্রতিশ্রুতি সমস্ত কিছু। আকাশ ও পৃথিবী প্রতিপালকের শপথ, তোমাদের বাক স্ফূর্তির মতো এ সকল সত্য। তোমাদের নিকট ইব্রাহিমের সম্মানিত অতিথির বিন্দু এসেছে কি? যখন ওরা তার কাছে উপস্থিত হয়ে বলল সালাম, উত্তরে বলল সালাম। এরা তো অপরিচিত লোক। অতঃপর সে গৃহে গেল এবং একটি মাংসলঘু বর্ষ বাজা নিয়ে এলো ও তাদের সামান্য রেখে বলল, তোমরা খাচ্ছ না কেন? হেতে ওদের সম্পর্ক হস্তস্ত্র হলো। ওরা বলল, ভীত হইও না। ওরা তাকে এক গুণী পুত্র সন্তানের সুসংবাদ দিল। তখন তার স্ত্রী চিৎকার করতে করতে সম্মুখে এলো এবং গাল চাপড়িয়ে বলল, এই বৃদ্ধ বন্ধার সন্তান হবে। ওরা বলল, তোমার প্রতিপালক এরূপ বলেছেন, নিশ্চয় তিনি প্রজ্ঞম সর্বজ্ঞ। ইব্রাহিম বলল, হে ফেরেশতাগণ, তোমাদের বিশেষ কাজ কি? ওরা বলল, আমরা এক অপরাধী সম্প্রদায় প্রতি প্রেরিত হয়েছি ওদের উপর মাটি ঢিল নিক্ষেপ করার জন্য, যা জালিমদের জন্য তোমাদের রবের কাছে চিহ্নিত আছে। সেখানে সে সব বিশ্বাসী ছিল, আমি তাদের উদ্ধার করেছিলাম, এবং সেখানে একটি পরিবার ব্যতীত কোনো আত্মসমর্পণকারী আমি পাইনি। যারা মর্মন্তুদ শাস্তিকে ভয় করে, আমি তাদের জন্য ওতে একটি নিদর্শন রেখেছি, এবং নিদর্শন রেখেছি মূসার বৃত্তান্তে। যখন আমি তাকে স্পষ্ট প্রমাণ সহ ফেরাউনের কাছে পাঠিয়েছিলাম, সে শক্তি বলে মুখ ফিরিয়ে নিল এবং বলল, সে হয় জাদুকর না হয় পাগল। আমি তাকে ও তার দলবলকে শাস্তি দিলাম এবং ওদের নদীতে ডুবালাম। সে ছিল দণ্ডযোগ্য। এবং নিদর্শন রয়েছে আদের ঘটনা, যখন আমি তাদের বিরুদ্ধে পাঠিয়েছিলাম অশুভ বায়ু, যা কিছুর উপর দিয়ে বয়ে গিয়েছিল তাকে চূর্ণ বিচ্ছিন্ন করে দিয়েছিলাম। আরো নিদর্শন রয়েছে সমুদ্রের বৃত্তান্তে, যখন তাদের বলা হয়েছিল ভোগ করে নাও স্বল্পকাল, কিন্তু ওরা ওদের রবের আদেশ অমান্য করলো। ফলে ওরা বজ্রঘাতে পড়লো এবং অসহায় হয়ে ওরা দেখলো ওরা উঠে দাঁড়াতে পারলো না এবং তা প্রতিরোধ করতে পারলো না। আমি ধ্বংস করেছিলাম পূর্বে নূহের সম্প্রদায়কে। ওরা ছিল পাখি সম্প্রদায়। আমি আমার ক্ষমতা বলে আকাশ নির্মাণ করেছি এবং আমি ক্ষমতাশালী। আমি ভূমিকে বিছিয়েছি তা কত সুন্দর ভাবে।
বিছিয়েছি। আমি প্রত্যেক বস্তু সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায়, যাতে ওরা বা উপদেশ গ্রহণ করো। আল্লাহ স্বর্ণপূর্ণ হও। আমি তোমাদের প্রতি আল্লাহর প্রেরিত স্পষ্ট সতর্ককারী। তোমরা আল্লাহর সঙ্গে কোনো উপাস্য স্থির করছো না। নিশ্চয়ই আমি তার পক্ষ হতে তোমাদের প্রকাশ্য সতর্ককারী। এরূপে এদের পূর্ববর্তীদের নিকট যখন কোন রাসূল এসেছে, ওরা তাকে বলেছে জাদুঘর না হয় পাগল। ওরা একে অপরের যন্ত্রণা দিয়ে এসেছে। বস্তুত ওরা দুষ্ট সম্প্রদায়। তাই ওদেরকে অপেক্ষা করো, এতে তোমাদের দোষ হবে না। তুমি বুঝতে থাকো, কারণ উপকারে উপকারে আসবে বিশ্বাসীদের। আর আমাদের দাসদের জন্য আমি মানুষ এবং জিনদের সৃষ্টি করেছি। আমি ওদের নিকট হতে জীবিকা চাই না, এও চাই না যে আমার সাহায্য যোগাবে। প্রকৃতপক্ষে আল্লাহ একমাত্র রিজিক দাতা এবং তিনি প্রবল পরাক্রান্ত। জালিমদের প্রাপ্য যা অতীতে ওদের সহচরেরা ভোগ করেছে, তাই তাই ওরা এর জন্য যেন তোরা না করে। কাফেরদের জন্য দুর্ভোগ সেদিনের, যেদিনের বিষয়ে ওদের সতর্ক করা হয়েছে। আমার নামাজ উপাসনা, আমার জীবন মরণ সব আল্লাহর। আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি। হে আমার রব, আমাকে তোমার আনুগত্য বানাও, আমার রাসূলের আনুগত্য বানাও। আল্লাহর উপদেশ পালন করতে শক্তি দান করো। আল্লাহ উত্তম দিন দান করতে শক্তি দান করুন। দুনিয়া আখিরাতে কল্যাণ দান করুন। দুজকের অগ্নি হতে আমাকে রক্ষা করুন। হে আমার রব, কল্যাণের সাথে আমাকে দাখিল করুন, কল্যাণের সাথে আমাকে বের করুন। আপনার সাহায্য শক্তি আমাকে দান করুন। আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলা আমার জীবনে ক্ষমা করুন। আমিন। আমার ভিডিওগুলো আপনি বেশি করে সাবস্ক্রাইব করুন, বেশি করে শেয়ার করুন। পবিত্র কোরআন যারা পড়তে না পারেন, পড়া পারেন নাই, অন্তত পক্ষে বাংলা অনুবাদগুলিতে মহান আল্লাহ পবিত্র কোরআনে কি বিধান দিয়েছে মানুষের জন্য সব বলা আছে। বেশি করে শুনুন, বেশি করে একটু শেয়ার করুন। বিসমিল্লাহির রহমানির রহিম।